শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের সকলকে শুভ শারদের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আজ মহা সপ্তমী, আর সন্ধ্যাবেলা আমি আমার বন্ধু পক্ষীরাজ চেপে চলে এলাম সৈকত নদীর দীঘায়, নিউ দীঘা। তো নিউ দীঘায় প্রত্যেক বছর প্যান্ডেলের চমক থাকে এবং তার সাথে ঠাকুরের চমক থাকে। তো তোমাদের আজকে নিউ দীঘার প্যান্ডেলটাও দেখাবো এবং তার সাথে ঠাকুরও দেখাবো। তো সন্ধ্যাবেলা এসছিলাম, ভিড়টা দেখতে পাচ্ছ ভালোই ভিড় রয়েছে, যেহেতু ওয়েদারটা খুব ভালো, যেহেতু প্রচুর বৃষ্টি নেই, যেহেতু নিউজে বলা হয়েছিল যে পুজোর মধ্যে বৃষ্টি হবে, কিন্তু যাই হোক পঞ্চমী থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে। মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে সকালবেলা, কিন্তু সন্ধ্যাবেলা বৃষ্টি নেই। তার জন্য সন্ধ্যাবেলা সব মানুষজন বেরিয়েছে, যেহেতু বছরে একবারই দুর্গাপূজা হয়, আর দুর্গাপূজা মানে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো সবাই একটু নতুন ড্রেস পরে বেরিয়েছে সন্ধ্যাবেলা। তো আজকের সন্ধ্যায় আমরাও চলে এলাম, যেহেতু সপ্তমী আর রাত পোহালে মহা অষ্টমী। যেহেতু দীঘায় 4টে প্যান্ডেল হয়েছে, তার মধ্যে তোমাদের 2টো প্যান্ডেল দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে ওল্ড দীঘায় পার্কিং জোনে যে মায়াপুরে ইস্কন মন্দির হয়েছে, আর একটা হচ্ছে কেদারনাথ মন্দির, যেটা পুরোনো বাস স্ট্যান্ডে হয়েছে ওল্ড দীঘায়। তো চলো তোমাদের আজকে এই প্যান্ডেলটা দেখাই। আর সামনে দেখতে পাচ্ছ যে উপরে সব ফুলের পাতা সব ঝোলানো রয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু নিউ দীঘার যে বীজটা রয়েছে তার পাশেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। আর তোমরা কারা কারা এই প্যান্ডেলে এসছো একটু কমেন্ট করে বলবে। আর প্যান্ডেলের থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে থিমটা জিজ্ঞেস করলাম যে কি থিম হয়েছে, কেউ বললেন জগন্নাথ মন্দির, কেউ বললেন দক্ষিণ ভারতের কোনো একটা মন্দিরকে অনুকরণ করে এই প্যান্ডেল গড়ে তোলা হয়েছে। তো যাই হোক, প্রত্যেক বছর কিন্তু এখানে প্যান্ডেল খুব সুন্দর হয় এবং প্যান্ডেলের সাথে কিন্তু লাইটিংটা খুব সুন্দর। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যান্ডেলের লাইটিংটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আর এখানে ঠাকুরও খুব সুন্দর হয়। তো চলো তোমরা আগে প্যান্ডেলটা দেখে নাও, তারপর বলছি। এই প্যান্ডেলের দুদিকে 2টি সেলফি জোন রয়েছে এবং সেই সেলফি জোনগুলিতে বৌদিরা সব একটু সাজুগুজু হয়ে এসে একটু পোজতে দাদাদের বলছে ছবি তুলে দিতে, যেহেতু দাদা ছবি তুলে বৌদিকে দেখাচ্ছে। তো আমি বেচারা আর ছবি তুলতে পারলাম না। আমার যে বন্ধুটা গেছিল তাকে বললাম আমার একটা ছবি তুলে দে, সে বললো ভাই আমার দ্বারা হবে না। তো যাই হোক, এই বৌদিটা এত সাজুগুজু হয়ে এসছে, সেলফি জোন দাঁড়িয়ে একটা পোজ দিয়ে ছবি তুলে নিল। আর এখানে ছোটরা দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছে। সেলফি জোনটা দেখো খুব সুন্দর ছাতা দিয়ে এবং একটা হার্টের সিম্বল দেওয়া রয়েছে, লাভ সিম্বল। তো চলো এখন ভিতরে যাই। সামনের দিকে ভিড়টা দেখতে পাচ্ছ, যেহেতু এখানে প্যান্ডেলের সাথে কিন্তু ঠাকুরের চমক থাকে। তো ঠাকুরটা কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাই, একটু চলো ভিতরে। আর আজ হচ্ছে মহা সপ্তমী, ভিতরে সপ্তমী পুজো চলছে। এই প্যান্ডেলে প্রত্যেক বছর কিন্তু মা দুর্গার চমক থাকে। আর দেখতে পাচ্ছ ভিতরে পলাবু রয়েছে, ঘটগুলো সব সাজিয়ে ফুলের মালা দিয়ে বসানো হয়েছে। মা দুর্গার মুখটা দেখতে পাচ্ছ ঝলঝল করছে। মা যেন একদম হাসি খুশি রয়েছেন, যেহেতু মা তার ছেলেদের মেয়েদের নিয়ে একদম সৈকত নদীর দীঘায় এসছেন অসুরকে বধ করার জন্য। এই যে অসুর দেখতে পাচ্ছ, মুখটা একদম ছোট, একটু দুঃখী দুঃখী ভাব, এবং সিংহ মামা কিন্তু হাসি খুশি রয়েছে। সে এখন দীঘায় ডাকিয়ে বেড়াচ্ছে, যেহেতু 4 দিন থাকবে, তারপর তো আবার মা কৈলাসে ফিরে যাবেন। তো এখানে কার্তিক, তার সাথে সরস্বতী, এখানে গণেশ আর মা লক্ষ্মী।
সন্ধ্যাবেলা প্যান্ডেলের মধ্যে ভিড়টা দেখতে পাচ্ছ, সবাই কিন্তু নতুন ড্রেস পরে একদম প্যান্ডেলে চলে এসছে। মা দুর্গা সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু ছবি তুলছে। আর তোমরা কারা কারা এই প্যান্ডেলে এসছো সেটা কমেন্ট করে বলবে। আর ব্লগটা যদি ভালো লাগে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। চলো বাই বাই, টাটা।